প্রথম দিন থেকে জেলা সভাপতি ছিলেন প্রায় 22 বছর। কেন এই সিদ্ধান্তটা নিতে হলো ঋতব্রত তৃণমূলে যাওয়া? এইটা ঋতব্রত তৃণমূল বলে কোনো তৃণমূল নেই। প্রত্যেকটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে আগেও ছিলাম, এখনও আছি, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসেই থাকবো। সুতরাং মেজরিটি লোক যেখানে থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতা আছে, এমএলএ আছে, তারা যেভাবে থাকবে, যেখানে থাকবে একসাথে, আমাদেরও সেখানেই থাকা প্রয়োজন বলে মনে করছি। কারণ আমরা এটাও দেখেছি যে আমরা তো দিদির সাথেই লড়াই করে আসছি, এখনও দিদিকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু দিদির হাতে কি সত্যি আর ক্ষমতা আছে? আজ সাধারণ কর্মীদের সেই প্রশ্ন। বিগত কয়েক বছর হলো আমরা লক্ষ্য করছি দিদির হাতে আর ক্ষমতা ছিল না, ক্ষমতাটা অন্য কোথাও কক্ষিগত হয়েছিল। যার কারণে দিদির ইচ্ছা থাকলেও তৃণমূল কংগ্রেসের যারা আসল কর্মী, তাদের জন্য কিছু করতে তিনি পারেননি। যার কারণেই প্রত্যেক জেলায় জেলায় যারা অযোগ্য লোক, যারা লুটে খাওয়ার লোক, তারা এসে সুযোগ নিয়ে দলটার 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। যে দলটা তৈরি করার জন্য অনেক কর্মীর রক্ত ঝরেছে, অনেক মানুষ অত্যাচারিত হয়েছে, অনেক মানুষ প্রচুর খেটেছে, সময় দিয়েছে, নিজেদের অর্থ দিয়ে দলটাকে সংগঠিত করেছে। সেই লোকগুলো শেষের দিকে এসে আর কোনো দলের কাছে, নেতৃত্বের কাছে কোনো পাত্তা পায়নি। সুতরাং আজকে এই যে নির্বাচন হয়ে গেছে, যাদের হাতে ক্ষমতা দিয়েছিল জেলায় জেলায়, তারা তো বাড়ি ছাড়া, তারা পালিয়ে গেছে, নিজেদের জীবন নিয়ে পালিয়ে গেছে, তারা যা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। কিন্তু যারা সাধারণ কর্মী, তারা আজকে অত্যাচারিত হচ্ছে, তারা বাড়ি ছাড়া রয়েছে, তাদের আজকে দেখার কেউ নেই। সাধারণ কর্মী সমর্থকরা হতাশায় ভুগছে, তাদের দেখার কেউ নেই। তাদের পাশে দাঁড়াতেই, তাদের পাশে থাকতেই এই সিদ্ধান্তটা। কারণ এই যে দলীয় কর্মী যারা এখনও আছে দলে, তারা আমাদের দিকে দেখেই তো কিন্তু তারা দলে সামিল হয়েছে। সুতরাং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। সেই কর্তব্য পালন করার জন্যই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। মমতা ব্যানার্জিকে এখনো নেত্রী মানবেন? নিশ্চয়ই, যতদিন চন্দ্র সূর্য পৃথিবী থাকবে, তিনি তো নেত্রী থাকবেনই। এবং শুধু নেত্রী নয়, তিনি একজন বড় ফাইটার। তার প্রতি শ্রদ্ধা, সম্মান, যতদিন চন্দ্র সূর্য পৃথিবী থাকবে, আমি শুধু না, সবাই করে। কিন্তু মমতা ব্যানার্জি নিজেই তো তৃণমূলের এই অংশটাকে, যারা বিধায়ক, প্রায় 60 জন বিধায়ক যারা চলে গেছেন, সেই অংশটাকে মান্যতা দিচ্ছেন না। এখন মান্যতা না দিলে কী হবে? মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড, যেটা কথা আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। উত্তরবঙ্গের সব এমএলএরা, সব নেতারা, তারা একটা জায়গায় সংগঠিত হয়েছে, আমরা তার বাইরে যেতে পারবো না। এবং এই প্রথম উত্তরবঙ্গ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন বিপ্লব মিত্র। এর আগে তো কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে উত্তরবঙ্গ এই ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে নতুন করে ভাবনা চিন্তা, কর্মীদের চাপ, কর্মীদের দাবি, কর্মীদের সাথে কথা বলেই, তাদের মনের ভাবটা বুঝেই তো সিদ্ধান্ত নিতে হয়েছে। তো এবার যারা কিভাবে কাজটা করবেন, যেহেতু দেখো, কাজটা কর্মীরাই করবে। আমার দায়িত্ব যেটা, সেটা হলো যে সমস্ত কর্মীদের একটা করে কমিটি করে দেওয়া, জেলা কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটিগুলো করে দেওয়া, দিয়ে মানে যে কর্মীগুলো বাইরে রয়েছে তাদেরকে ঘরে ফেরানোর ব্যবস্থা করা, যে কর্মীরা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ানো। অনেক কর্মী জেলে রয়েছে মিথ্যা মামলায় জড়িত হয়ে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা, এটা করতে হবে। তো অনেকেই বলছে, যারা বিক্ষুব্ধ, তারা বলছে যে এই যে অবস্থা, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের জন্য। আপনিও কি তাই মনে করেন যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির প্রতি অকাট্য স্নেহ, তাই জন্য এই অবস্থা হলো? নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, সেই জায়গাটায় আমার মনে হয় দিদি পারেনি। নাম্বার ওয়ান, অভিষেক ব্যানার্জির তার অভিজ্ঞতা কম, তার লড়াই আন্দোলনের অভিজ্ঞতা নাই বললেই চলে।
তার সাথে এই যে আইপ্যাক্ট, কে আইপ্যাক্ট? এরা ছোটো ছোটো বাচ্চা ছেলেরা ভিন রাজ্য থেকে এসছে, আর আমরা লড়াই আন্দোলন করে মধ্য দিয়ে উঠে অনেক অভিজ্ঞতা অর্জন করার পরেই আমরা দলকে এই জায়গায় নিয়ে এসেছি। 11 সালে তো জয়ের জন্য তো আইপ্যাক দরকার হয়নি। 16 সালে অত বড় জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যে, কোনো আইপ্যাক ছিল না, কোনো আইপ্যাকের দরকার হয়নি। হঠাৎ করে কী এমন হলো যে আইপ্যাকের দরকার পড়ে গেল? আর ওই ছোটো ছোটো ছেলে বাচ্চারা তারা আমাদের মতো সিনিয়র লিডারদের নির্দেশ দিচ্ছে, তাদের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে, আর তাদের নির্দেশ অনুযায়ী কাজ করতে গিয়ে দলে ভরাডুবি হয়ে গেল। এই যে একটা জিনিস যেমন যেটা শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, এর আগে শুভেন্দু অধিকারী যেটা জানা যায় যে অভিষেক ব্যানার্জির জন্যই মূলত দলটা ছেড়েছিলেন এবং সেখান থেকে দলের ভাঙন শুরু হয়। তো কি মনে হয় যে অভিষেক ব্যানার্জিকে না ছাড়া যদি ছেড়ে দেন মমতা ব্যানার্জি, তাহলে কি মমতা ব্যানার্জি আবার আগের জায়গায় ফিরতে পারে? এখন যা সারা রাজ্যের মানুষের যা মতামত, অভিষেককে কিছুদিনের জন্য তাকে আলাদা করে দেওয়া উচিত, সাইড করে দেওয়া উচিত, রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে রাখা উচিত। এবং আমার যেটা মনে হয়, অভিষেককে যদি রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে পারে দিদি, তাহলে আবার সব নেতারাই দিদির পাশে দাঁড়াবে। এটা আমার বিশ্বাস, সবার সাথে কথা বলে যা বুঝেছি এটা তো ঠিকই। অভিষেক ব্যানার্জি ওর খামখেয়ালের জন্য এবং ভুল সিদ্ধান্তগুলোর জন্য আজকে দলের এই যে বিপর্যয়, এটা অস্বীকার করার উপায় নেই। প্রায় 80 জন স্ট্যান্ডিং এমএলএ মন্ত্রীকে তিনি বাদ দিয়ে দিয়েছেন এবারের নির্বাচনে। এটা বিরাট একটা প্রভাব পড়েছে। সিনিয়র লিডারদের বাদ দিয়ে দিয়েছেন, সংগঠনের দায়িত্ব থেকে বাদ দিয়ে দিয়েছেন। যাদের কোনো অভিজ্ঞতা নেই, সেই অনভিজ্ঞ যে লোকগুলো, সেই অনভিজ্ঞ লোকগুলোকে সামনের সারিতে দিয়ে সংগঠন সাজিয়েছেন। হয় নাকি? কখনো হয়? আর আইপ্যাক, কে আইপ্যাক? এই আইপ্যাকটা কে? কারা? সব 20, 25, 30 বছরের ছেলে, যারা কোনোদিন পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ায়নি, রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই। তারা আমাদের নির্দেশ দিচ্ছে, সিনিয়রদের তারা নির্দেশ দিচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে। এটা হয় কোনোদিন? সুতরাং সেই ক্ষেত্রে কর্মীদের বাঁচাতে, কর্মীদের পাশে থাকার জন্যই এই ধরনের সিদ্ধান্ত সারা রাজ্যব্যাপী বিধায়ক, জনপ্রতিনিধি এবং কর্মীরা কিন্তু নিয়ে ফেলছে অলরেডি। দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী, এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। এটুকু আমার মনে হয়েছে। ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে কিছু?